হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে ইন্টারভিউ প্রস্তুতি ক্লাসটা চলছিল, আজকে সেই ক্লাসের সেকেন্ড ক্লাসটা আজকে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো যে যাদের ডিএলএড কমপ্লিট রয়েছে এবং যাদের টেট কোয়ালিফাইড রয়েছে তারা কিন্তু অনায়াসেই এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। বিএডদের বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এর আগে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল বিএডদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না বা বিএডদেরকে একেবারে বাতিল করে দিয়েছিল, তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আরও একটি জাজমেন্ট নিয়ে সেখানে কনফ্লিক্ট তৈরি হয়, যেটা বর্তমানে সেটা বিচারাধীন রয়েছে এবং পর্ষদ যতক্ষণ না নোটিশ দিচ্ছে সেই বিষয়টা বলা যাচ্ছে না কোন দিকে এগোচ্ছে। তবে যারা ডিএলএড কমপ্লিট আছে এবং টেট কোয়ালিফাইড আছে তাদের জন্য তো এটা কোনো সমস্যাই নয়। তো মনে রাখতে হবে যে আপকামিং ডিসেম্বরে, অর্থাৎ ডিসেম্বর 2024-এ যে ইন্টারভিউয়ের নোটিশটা আসতে চলেছে, সেখানে কারা কারা পার্টিসিপেট করতে পারছে। যেহেতু 23-এর রেজাল্ট এখনো পর্যন্ত দেয়নি, তাই 23-এর ব্যাপারটা আমরা সাইডে রাখছি। যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে তারাও কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে। তো এখানে পার্টিসিপেট করতে পারবে যারা 2022 স্টেট কোয়ালিফাইড, যারা 2017-র ফর্ম ফিল আপ করে পরবর্তীকালে 2021-এ সম্ভবত পরীক্ষা হয়েছিল তারা কোয়ালিফাই করে রেখেছে, এবং যারা 2014-র, অর্থাৎ এটা কিন্তু ভাবলে চলবে না যে 17 এবং 14-র প্রত্যেকেই চাকরি পেয়ে গেছে, তা কিন্তু নয়। এবং নিয়ম অনুযায়ী যারা একবার টেট কোয়ালিফাইড করবে তারা কিন্তু ডিএলএড থাকলে যতবার ইন্টারভিউ হচ্ছে তারা পার্টিসিপেট করতে পারবে। মেনলি ফোকাস থাকবে বছর 2022-এর প্রাইমারি টেট কোয়ালিফাইডদের জন্য, কারণ তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরে নোটিশ আসেনি, এবং এই 2024 ডিসেম্বরে যে নোটিশটা আসতে চলেছে তাদের মেন ফোকাসটা কিন্তু 2022-ই থাকবে। আচ্ছা, তো এবার আসি আমাদের ক্লাসে। আমরা এর আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে কিন্তু বলেছিলাম যে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে, নিজেকে কি করে প্রেজেন্টেবল রাখবে, সেখানকার সিনারিওটা কি কি হবে। আজকের এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা এখন থেকেই বাড়িতে অনুশীলন বা প্র্যাকটিস শুরু করে দাও, যেগুলো সম্পর্কে যতটা তথ্য সংগ্রহ করা সম্ভব করতে থাকো। প্রাইমারি ইন্টারভিউর কিছু গুরুত্বপূর্ণ টপিক, যার মধ্যে প্রথমটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020-তে পাবলিশ হয় এবং পরবর্তীতে সেটা লাগু হয়েছে বিভিন্ন রাজ্যে। আমাদের রাজ্যেও শুরু হচ্ছে সেটা, কিছু কিছু জায়গাতে সেটা লাগু হয়েছে। তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র পটভূমি কি রয়েছে, সেখানে কি কি রয়েছে, বিশেষ করে ক্লাস 1 টু ক্লাস 5-এর জন্য কি কি প্রভিশনস সেখানে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো। এবং তোমাদেরকে বলে রাখি, এই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু ফ্রি অফ কস্টে করাবো, অর্থাৎ এখানে আমরা ফ্রি ক্লাসের মধ্যে কিন্তু এগুলো করাবো, এগুলো রয়েছে। ঠিক আছে। আচ্ছা, রাইট টু এডুকেশন অ্যাক্ট, আরটিই অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট সম্পর্কে যতটা তথ্য সম্ভব তোমরা সেটা কিন্তু গ্রহণ করো। আমরা আগের ক্লাসে বলেছিলাম কি করে নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে, কি কি করতে হবে, সেটা যারা যারা দেখোনি অবশ্যই দেখবে, সেটা চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে বা ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবে। তারপরে চাইল্ড লেবার অ্যাক্ট, শিশু শ্রমিক যে অ্যাক্ট রয়েছে বা শিশু শ্রম অ্যাক্ট রয়েছে সেটা ভালো করে যতটা সম্ভব তোমরা দেখবে। সর্বশিক্ষা অভিযান বা এসএসএ রেশিও, মানে স্টুডেন্ট টিচার্স রেশিওটা কি রয়েছে, তারপর এটার উদ্দেশ্য কি ছিল, এটা পটভূমি কি ছিল, প্রত্যেকটা বিষয় ভালো করে দেখে নেবে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্তমানে খুব আলোচিত, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে পাশ ফেল ফিরিয়ে আনা উচিত হ্যাঁ কিনা। কারণ বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টসদের সংখ্যা দিনকে দিন কি হচ্ছে, কমে যাচ্ছে। সরকারি স্কুল, সরকারি এডেড স্কুল যেগুলো রয়েছে কমে যাচ্ছে, মানে সেটা দেখার মতন ভাবে কমছে। ঠিক আছে, মানে ব্যাপারটাকে উপেক্ষা করার মতন একেবারেই নয়। তো সেখানে পাশ ফেল ফিরিয়ে আনা উচিত হ্যাঁ কি না, বা এটার পক্ষে তোমার যুক্তি কি, যদি হ্যাঁ বলো তার যুক্তি কি, না বলো তার যুক্তি কি। এটার উত্তর অ্যাকচুয়ালি তোমাদের ইন্ডিভিজুয়ালি রেডি করে নেওয়া উচিত, রেডি করে নিতে হবে। এই বিষয়গুলো তোমরা একটু ভাববে। আচ্ছা, মিড ডে মিলটা কতটা গুরুত্বপূর্ণ, কেন মিড ডে মিলটা দেওয়া হচ্ছে, কি এটার উদ্দেশ্য ছিল, এবং মিড ডে মিলটা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে মিড ডে মিলটা সরকারি স্কুলগুলোতে যেগুলো দেওয়া হচ্ছে সেটাতে কতটা লাভবান হচ্ছে নাকি লাভ হচ্ছে না সেই বিষয়টা নিয়ে বলতে হবে। শিক্ষক হওয়ার জন্য আপনাকে কি সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, শিক্ষিকা হওয়ার জন্য আর কি, টিচার হওয়ার জন্য, টিচিং প্রফেশনে আসার জন্য আপনার সব থেকে বড় মোটিভেশন বা অনুপ্রেরণা কি। নেক্সট হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, মানে যে ওই রুশো যাকে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়, এই শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো। এবং এটা হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল টিচার, তোমরা যারা আগামী দিনে চাকরি করবে তোমাদের মধ্যে এই শিশু কেন্দ্রিক শিক্ষা সংক্রান্ত বিষয়টা, টপিকটা বা এই বিষয়টা সম্পর্কে তোমার ধারণাটা ঠিক কি সেই বিষয়টা দেখতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা কথা বলে, অর্থাৎ সহ পাঠক্রমিক যে অনুশীলন বা সহ পাঠক্রমিক যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো শিক্ষা ব্যবস্থার বা শিক্ষাক্ষেত্রে সহায়ক। তোমার কি মনে হয়, হ্যাঁ সহায়ক নাকি না সহায়ক নয়? হ্যাঁ সহায়ক হলে সেগুলোর বিষয়ে তোমার যুক্তি কি,
না হলে সেগুলোর বিষয়ে তোমার যুক্তি কি। তারপর যেটা প্রাইমারি স্কুলের আগে যেটা অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত তথ্য যতটা সম্ভব সেটা কিন্তু তোমরা জোগাড় করবে, সেটা কিন্তু তোমাদের কাছে রাখবে, ঠিক আছে। এই টপিকগুলো ভালো করে করবে। এবং আমাদের কিন্তু ইন্টারভিউ ক্লাস শুরু হচ্ছে 18 নভেম্বর থেকে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। তো যারা যারা এখনো পর্যন্ত এনরোল করোনি কিন্তু ভাবছো এনরোল করবে, সেটা এনরোল করে নিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আহ, একদম ক্লাস চলবে ইন্টারভিউ ব্যাচ বা ইন্টারভিউ এক্সাম পর্যন্ত, ইন্টারভিউ হওয়া পর্যন্ত। আচ্ছা, থাকছে লাইভ ক্লাস, লাইভ ইন্টারাক্টিভ ক্লাস থাকছে, তার পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকছে। এবং অনেকে ডেমোর কথা জিজ্ঞাসা করছো, ডেমো থাকবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডেমো কিন্তু সেখানে দেওয়া হবে। মানে সেটা হতে পারে তোমাদের বেঙ্গলি ডেমো দেওয়া হতে পারে, সেটা থাকতে পারে ইংলিশ, থাকতে পারে কি থাকবেই এগুলো, সেটা থাকবে ম্যাথস, সেটা থাকবে ইভিএস, প্রাইমারি স্কুলে যে টপিকগুলো রয়েছে সেগুলো ডেমো কিন্তু থাকবে। এবং তোমাদেরকে প্রিপেয়ার করে যেতে হবে কিভাবে, তোমাদেরকে বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা, ম্যাথস ইভিএস এর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা, দুটো ডেমো তোমরা রেডি করে নিয়ে যাবে। ইন্টারভিউতে তোমাদেরকে বলতেই পারে যে কিছু রেডি করা থাকলে, বা তোমার ইচ্ছা মতো একটা টপিক পড়াও, বা তোমাকে বলে দিতে পারে যে এই টপিক থেকে পড়াও বা ওই সাবজেক্ট থেকে পড়াও, তখন তোমাকে রেডি থাকতে হবে। আর আমি বলেছিলাম প্যানেলে কিন্তু একজন ল্যাঙ্গুয়েজ টিচার থাকবেন, একজন ম্যাথ টিচার থাকবেন, একজন ইভিএস টিচার থাকবেন। তো সেইভাবে তোমাকে কিন্তু রেডি হয়ে থাকতে হবে। আচ্ছা, তারপর কি আছে, এখানে তোমরা পাবে ফুল গাইডেন্স, পিডিএফ নোটস। ফিজ কিন্তু শুধুমাত্র 549, এটা ওয়ান টাইম, এটা একবারই দিতে হয়, এটা কিন্তু মান্থলি কোনো পেমেন্ট নয়, এটা একবারই দিতে হয়। তাহলে পুরো তোমাদের কোর্স ফিটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ কোর্সটা তোমরা নিয়ে নিলে। আচ্ছা, যাদের এই বিষয়ে বিস্তারিত জানতে হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে, প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ লিখে। তোমাদেরকে সমস্ত ডিটেলস দেওয়া হবে এবং বাকি তথ্য কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আসি যে ইন্টারভিউয়ের জন্য আমরা গতকালকের ক্লাসে বা গত আগের দিনে যে ক্লাসে যে টপিকগুলো বলেছিলাম, যেখানে তোমাকে কি করে পোশাক আশাক তোমার কেমন হওয়া উচিত, তোমার ইন্টারাকশন কেমন হওয়া উচিত, ওখানে একজন কমেন্ট করেছে যে আপনি বললেন যে যে কোশ্চেন করবে তার দিকে না তাকিয়ে সবার দিকে তাকাতে, কিন্তু আমার মনে হয় তিনি বলেছেন যে আমার মনে হয় যে তার দিকে শুধু তাকালেই হবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু সঠিক নয়। অবশ্যই আমাকে যে প্রশ্নটা করেছেন তার দিকে তাকিয়ে উত্তরটা দিচ্ছি, বাট আমি দেখা গেল উত্তরটা দিয়ে যাচ্ছি তার দিকে তাকিয়ে বাকি দুজনের দিকে আমি তাকালাম, তাহলে তাদের দুজনকে কিন্তু উপেক্ষা করা হলো। এবং যে কোনো ইন্টারভিউয়ারই কিন্তু চাইবেন যে তুমি প্রত্যেকের সাথে ইন্টারাক্ট করো এবং তুমি যে কোনো ভাবে দেখো তাহলে সেটা কোনটা লজিক্যাল মনে হচ্ছে। এটা আমি তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তের উপরেই ব্যাপারটা ছাড়বো। কারণ মনে রাখবে, তোমাকে যেই কোয়েশ্চেনটা করবে কারণ তুমি তার দিকেই তাকাবে, অবশ্যই তাকাবে তার দিকে, অ্যান্সারটা করবে। অ্যান্সারটা দেওয়ার সময় তুমি তার দিকে তাকিয়ে বাকিদেরকেও তুমি কিন্তু করছো, মানে তাদেরকেও তুমি ভ্যালু দিচ্ছ বা তাদেরকেও সেই সম্মানটা দিচ্ছ যে হ্যাঁ আমি অ্যান্সারটা করছি। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার করা গেল। আর বাকি যে টপিকগুলো আজকে বললাম এই টপিকগুলো সংক্রান্ত ক্লাসও আমাদের এখানে হবে, আমরা ক্লাসগুলো করাবো, আমাদের ইউটিউব চ্যানেলেই করাবো। তো তোমরা সেই মোতাবেক নিজেদেরকে তৈরি করতে থাকো, কারণ মনে রাখবে যে যেটা সত্যি কথা সেটা হচ্ছে 2026 বিধানসভা ভোটের আগে, যদিও এটা পলিটিক্যাল কথা তবুও 2026 বিধানসভা ভোটের আগে নিয়োগ কিন্তু হবেই হবে, হতেই হবে, 100% হতে হবে, হবেই। তো এই 2025টাকে একদম পাখির চোখ করো, 2025 ইন্টারভিউটাকে একদম পাখির চোখ করো, যে এখান থেকে আমাকে একদম ওই চাকরিটা নিয়ে আসতে হবে, ওই একটা চাকরি, একটা সিট আমার, ওটা আমাকে নিয়ে আসতে হবে। একদম নিজেকে রেডি করো, যত রকম ভাবে নিজেকে তৈরি করা যায়, ঠিক আছে। এবং অন্যান্য দিকে সময় নষ্ট না করে নিজেকে একদম এখানে প্রস্তুত করো। এবং এই টপিকগুলো যেগুলো আজকে দেখালাম, আগের দিনে যেগুলো বলেছি, সেগুলো প্রত্যেকটা একটা করে আমরা কিন্তু আসবো, একটা করে ডিটেলস ক্লাস হবে, তোমাদের সঙ্গে কোশ্চেন আনসার ডিসকাশন হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ নোটিশটা চলে আসবে। তোমরা প্রত্যেকে জানো যে 2022-এ যারা টেট পাস করেছে কিন্তু তাদের তোমার হচ্ছে সার্টিফিকেট বা কোয়ালিফাইড যে পেপারটা যেখানে লেখা আছে টেট কোয়ালিফাইড, সেটা যাদের কাছে হারিয়ে গেছে তাদেরকে কিন্তু পুনরায় সেটা ডাউনলোড করার অপশন দিয়েছে, লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু প্রত্যেকে WBBP, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে WBBP সার্চ করলে পেয়ে যাবে গুগলে গিয়ে, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবে অবশ্যই, যাদের করা আছে তাদের প্রয়োজন নেই করার। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ইন্টারভিউ ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।